তো এখন আমরা যাচ্ছি ড্যামের উপরে, পাহাড়ের উপরে। চলো তোমাদেরকে সব কিছু ওখানে গিয়ে দেখাবো। আর ম্যাসাঞ্জোর এলেই কিছুর গন্ধ না পাওয়া, আচারের গন্ধ কিন্তু অনেক পাওয়া যাবে, কারণ এখানে এতটা পরিমাণে আচারের দোকান করেছে, জাস্ট ওয়াও, গন্ধটাও অসাধারণ। আর শুধুমাত্র এক রকমের আচার পাওয়া যায় না, এখানে অনেক রকম আচার পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত রকমের আচার, আম থেকে শুরু করে বাঁশের আচার পর্যন্ত পাওয়া যায়। এক কথায় সব রকমের আচার এখানে পাওয়া যায়। যেখানে ট্যুরিজম থাকবে সেখানে অনেক কিছু দোকান বসবে, তোমরা দেখতেই পেলে এখানে কত রকমের দোকান বসেছে। তো চলো এবার ড্যামে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, ড্যামের উপরে উঠে। ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর ড্যাম। শুরু হলো পাহাড়ে ওঠার রাস্তা। এতটাই উঁচু, পাহাড় কেটে কেটে সুন্দরভাবে তারা রোড বানিয়েছে। আর সত্যি বলতে কি অনেক উঁচু, এটা যদি 10 বার যদি ওঠানামা করা যায় না, তাহলে তুমি হাঁপিয়ে যাবে। ওই যে দেখা যায় এখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আর ওই যে ওপরে দেখছো ড্যাম, তার ওপরে কত মানুষজন। তো বন্ধুরা, যে পরিমাণ জলের প্রেশার দিয়ে ওখান থেকে জল পড়ছে না, তখন যদি কিছু পড়ে যায় তাহলে আই থিঙ্ক কিছু খুঁজে পাওয়া যাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ড্যামের ওপরে। দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও লাগছে, চারিদিকে শুধু জল আর জল। ড্যামের নিচে চারিদিকে জল থই থই করছে, যদিও এখনো জল কিছুটা কম রয়েছে, তবে জল পাহাড় মিলিয়ে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। ম্যাসাঞ্জোর আসার আসল উদ্দেশ্য কিন্তু এটাই, এই ড্যাম, পাহাড়, জল, এর জন্য ম্যাসাঞ্জোর আসা। আর এতটা রোদের তেজ জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ মানুষজনের কত ভিড়। আজকে 28 তারিখ, তবুও মানুষের অনেক ভিড়। ওই দেখো, ওয়াও, এখান থেকে যা ভিউটা লাগছে না, জাস্ট আই ক্যান এক্সপ্লেন। চারিদিকে এত রোদ না, সানগ্লাস না পড়লে চোখ কানা হয়ে যাবে। ঘুরতে এলে কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ না এসে 28 তারিখ 27 তারিখ আসে অনেক ভালো, কারণ অনেক ফাঁকা থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। ফাঁকায় ফাঁকায় দেখতে সব কিছু মজা লাগে দেখতে। এই যে দেখাচ্ছে না, এই যে এখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। তোমরা যে বাড়িতে লাইট জ্বালাচ্ছ, মোবাইল চার্জ দিচ্ছ, সেইখান থেকে তৈরি হচ্ছে। ওই যে দেখা যায় উঁচু নিচু পাহাড়, আর তার পাশে মানে নিচে রয়েছে বিদ্যুৎ তৈরির জন্য বিভিন্ন ট্রান্সফর্মার আর অন্যান্য সরঞ্জাম, আর তার পাশে রয়েছে আবার সেই উঁচু নিচু পাহাড়। এবার চলো আমরা বোটে চাপি, বোটে গিয়ে নদীতে সাঁতার কাটি। পাহাড় দেখতে সকলেরই ভালো লাগে, বিশেষ করে তো আমার। এর আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন ভিডিও বানাইনি, তবে এবার নিজে দেখবো আর তোমাদেরকে দেখাবো। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখতে। আর ভিডিও ভালো লাগলে পেজটি লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু ও পরিবারের সাথে, কারণ আমার এগিয়ে যাওয়ার পেছনে তোমাদের হাত কিন্তু অনেকটা রয়েছে, তাই থোড়া সা সাপোর্ট কর দেনা ইয়ার। যে পাহাড়টিকে তোমরা একটু আগে দূর থেকে দেখছিলে, সেই পাহাড়টা দেখো এখন কতটা কাছ থেকে। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, ওই যে দেখছো নিচে বোটগুলো। তো আমরা ড্যামটা এতক্ষণ পর বেরোলাম, দেখুন ড্যামের ওই পার থেকে এই পার চলে এসেছি। এই সাইডটাতে অনেক দোকান বসেছে, মানে ওই সাইডে যেগুলো দেখলে সেম দোকান এখানেও বসেছে। চলো এবার দেখি বোটে চলা যাচ্ছে কিনা। বোট ছাড়বে না, আমার তো দুঃখের শেষ নেই। দেখতেই পাচ্ছ আমরা ভাবলাম বোটিং করবো, কিন্তু বোটিং হচ্ছে না, বোটিং হচ্ছে না। তবুও যাচ্ছি নিচে, দেখা যাক কি হয়। বোটিং হবে না তো কি হয়েছে, কেসা লাগ রা হ্যায়? আস্তে আস্তে, ওই দেখো। এর আগের বার এসেছিলাম কিন্তু এখানে বোট ছিল, কিন্তু এবার এই সময় এরা বোটিংটা বন্ধ করে রেখেছে। চলো আরো আগে যাবো। বোটিং থাকলে ভালো হতো, তোমাদেরকে দেখাতাম সব বোটিং করা। আমি কিন্তু এখন জলের উপরে আছি গাইস। ওয়াও, গাইস আমরা এখন বোটে চিনছি, বোট বোট
বোটে চাপবো কিন্তু বোট চলবে না। খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর কয়েক সেকেন্ডের মধ্যে ছবি ক্লিক করে পাঠিয়ে দিচ্ছে। দেখি ছবিটা কেমন হলো। বোট যেটা এর আগের বছর আমরা চেপেছিলাম সেই বোট এদিকে করেছে। ওই দেখো। সো গাইজ ম্যাসেঞ্জরে এসেছি, তাই এখন আমরা আচার নিচে দেখতে পাচ্ছ। তো গাইজ ফাইনালি আমাদের ম্যাসেঞ্জর ঘোরা কমপ্লিট আর ম্যাসেঞ্জরের সমস্ত কিছু আমরা দেখে ফেললাম। আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময়। অনেক ঘোরাঘুরি হলো, অনেক এনজয় হলো। কেমন এনজয় করলি? ভালো এনজয় করেছিস? তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাই না? যদি বলে কমেন্ট করে দেবেন, কমেন্ট করে দেবেন, নাহলে মেরে দেবে। দেখছো এই যে গাড়ি আমাদের এখন প্যাক আপ হচ্ছে, গাড়ি প্যাক আপ হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই। তো বন্ধুরা এই ছিল ম্যাসেঞ্জরের সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট। যারা প্রথম পার্ট এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে একটু পেজটি লাইক করে শেয়ার করে সাপোর্ট দেখিও। এরকম ভিডিও দেখার জন্য সাথে থেকো। ফিরে আসছি আরো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। উপরে ঠেলা দেন না ভাই, ঠেলা দেন না ভাই। একটা শেয়ার একটা লাইক, একটা শেয়ার একটা লাইক ভাই।